যুদ্ধ কি তাহলে লেগেই যাচ্ছে পুরো মাত্রায় আমাদের ঘরের দুয়ারে, ভারত ও পাকিস্তানের মধ্যে? যদি তাই হয় তাহলে সেই যুদ্ধের উত্তাপ আমরা বাংলাদেশে তো এড়াতে পারবো না। এখনকার সময়ে, এখনকার বাস্তবতায় যুদ্ধ কি কোনো সমাধান? যুদ্ধ তো শুধুমাত্র মৃত্যুই ডেকে আনে, ধ্বংসই ডেকে আনে, এবং এই যুদ্ধে কেউই জেতে না, হেরে যায় শুধুমাত্র মানুষ। শুভবুদ্ধির উদয় হোক সবার মাঝখানে, এবং এই যুদ্ধটা আসলে যেন সর্বগ্রাসী হয়ে সর্বব্যাপী ছড়িয়ে না পড়ে, সেই প্রত্যাশাটুকুই শুধুমাত্র করতে পারি আমরা। মানুষের শুভবুদ্ধির উদয়ে মানবতার জয় হোক, মানুষ যেন না হেরে যায়, ওইটুকুই আমাদের প্রত্যাশা। আলোচনা যেটা, সেটা হচ্ছে কি আমাদের এই প্ল্যাটফর্মে ক্রিকেট নিয়ে। ভারত পাকিস্তান সেই যুদ্ধের উত্তাপ বলছি যে বাংলাদেশ আমরা এড়াতে পারবো না, আমাদের ক্রিকেটও আসলে কি এড়াতে পারে? এইখানটাতে আমি দেখতে পাচ্ছি তিনটা খুব বড় বিষয় রয়েছে ইমিডিয়েট ফিউচারের জন্য, আমাদের ক্রিকেটের জন্য। ওইখানটাতে আমরা বাংলাদেশ ক্রিকেট বোর্ড আসলে কিভাবে রিয়্যাক্ট করবে, কিভাবে রিয়্যাক্ট করা উচিত। দেখুন, নাম্বার ওয়ান হচ্ছে গিয়ে নাহিদ রানা এবং রিশাদ হোসেন, বাংলাদেশের দুই ক্রিকেটার যে পিএসএল খেলছে সেটা নিয়ে। পিএসএলে বাংলাদেশে 3 ক্রিকেটার ছিল, আরও একজন লিটন কুমার দাস, তিনি তো ইনজুরির কারণে টুর্নামেন্ট শুরু হওয়ার আগে ফেরত চলে এসেছেন। বাকি 2 জন পিএসএলে খেলছেন এবং তারা এই মুহূর্তে পাকিস্তানে অবস্থান করছেন। যখন ভারত পাকিস্তানের মধ্যে এরকম একটা যুদ্ধাবস্থা তৈরি হয়েছে, তার মধ্যে আমাদের এই 2 ক্রিকেটারকে ওইখানে রাখাটা কি নিরাপদ কিনা একটা বড় প্রশ্নের জায়গা। বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই বিষয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে আলোচনা করছে, মানে আমি একদম ক্রিকেটের কথাটাই বলছি, এবং রিশাদ ও নাহিদ রানার সঙ্গে বোর্ড থেকেও যোগাযোগ করা হয়েছে। বোর্ড প্রেসিডেন্ট ফারুক আহমেদ ভাই, তিনি তাদের সঙ্গে কথাবার্তা বলেছেন। আমি একটা পত্রিকার রিপোর্টে, প্রথম আলোতে সেই জিনিসটা দেখছিলাম। এখন এই পিএসএল থেকে এই 2 জনকে উড়িয়ে বাংলাদেশে নিয়ে আসাটা কি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই মুহূর্তে উচিত কিনা, বড় প্রশ্নের জায়গা সেটাই। দেখুন, নিরাপত্তার উপরে কোনো কিছু নেই, জীবনের উপরে কোনো কিছু নেই। বাংলাদেশের ক্রিকেট বোর্ড ক্রিকেটারদের অভিভাবক সংস্থা হিসাবে তাদের নিরাপত্তাকে সবচেয়ে অগ্রাধিকার দেয়া উচিত। এইটা নিয়ে বিন্দু মাত্র ছাড় দেবার কোনো সুযোগ আছে বলে আমার কাছে মনে হয় না। কিন্তু এখানে একটা কিন্তু রয়েছে। পিএসএল খেলার জন্য শুধুমাত্র তো বাংলাদেশের 2 জন ক্রিকেটার গিয়েছেন, ব্যাপারটা সেরকম নয়। ক্রিকেট খেলুড়ে বিভিন্ন দেশের অনেক ক্রিকেটারই পিএসএলে রয়েছেন, এবং পিএসএলটা এই যুদ্ধাবস্থাতেও চলবে এরকম ঘোষণা দেয়া হয়েছে। সো ক্রিকেট খেলুড়ে অন্যান্য দেশের ক্রিকেটারদের যদি উইথড্র করা না হয়, সেইখানে বাংলাদেশের 2 ক্রিকেটারকে স্পেশালি উইথড্র করে নিয়ে আসাটা ক্রিকেটীয় বাস্তবতায় সেইটা কি আসলে যথার্থ হবে কিনা, ঠিক হবে কিনা, সেটা একটা বড় প্রশ্নের বিষয় আমার কাছে। আমি আবারও বলছি, আমাদের ক্রিকেটারদের নিরাপত্তার চেয়ে বড় কোনো কিছু হতে পারে না। যদি বাংলাদেশ ক্রিকেট বোর্ড মনে করে যে এইখানটাতে কোনো রিস্ক রয়েছে, বিন্দুমাত্র রিস্ক রয়েছে, 0.00001% রিস্ক রয়েছে, তাহলে পিসিবির সঙ্গে আলোচনার মাধ্যমে আমাদের এই 2 ক্রিকেটারকে ফেরত আনাটা উচিত বলে আমি এটা মনে করি। কিন্তু পাকিস্তান যদি আবার মনে করে, পাকিস্তান ক্রিকেট বোর্ডের কথা বলছি, যে না, এই বাস্তবতাতেও তারা পিএসএলটা চালিয়ে যাবে, বিদেশি সব দেশের ক্রিকেটাররা এর মধ্যে রয়েছেন এবং তারা এখানটাতে থাকবেন, খেলবেন। অবভিয়াসলি ভারতের কোনো ক্রিকেটার তো আর পিএসএলে নেই, ভারতীয় ক্রিকেটার অন্য কোনো দেশের এই ফ্র্যাঞ্চাইজি লিগ খেলানো না। কিন্তু ওই যে ধরেন ওইখানে ইংল্যান্ডের ক্রিকেটার রয়েছেন, অস্ট্রেলিয়ার ক্রিকেটার রয়েছেন, সাউথ আফ্রিকার ক্রিকেটার রয়েছেন, ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার রয়েছেন, সো নিউজিল্যান্ডের ক্রিকেটার রয়েছেন। তারা যদি সবাই যদি মনে করে যে না, এর মধ্যে পিএসএল খেলাটা সেফ, তখন বাংলাদেশ শুধুমাত্র আমাদের 2 ক্রিকেটারকে উইথড্র করা ক্রিকেটীয় কূটনীতির জায়গা থেকে এইটা একটা হচ্ছে গিয়ে ঠিক হবে কিনা, এটা একটা বড় প্রশ্নের জায়গা। সো আমি মনে করি যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড খুব ক্লোজলি যেমন এই সিচুয়েশনটা মনিটরিং এর মধ্যে রেখেছেন, সেটাই আসলে কন্টিনিউ করতে হবে। আগ বাড়িয়ে এমন কোনো কিছু, মানে তাদেরকে উইথড্র করা অথবা হচ্ছে গিয়ে তাদেরকে খেলতে দেওয়া, কোনোটাই আসলে হুইমজিক্যাল ডিসিশন নেওয়ার কোনো সুযোগ ক্রিকেট বোর্ডের, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই মুহূর্তে আছে বলে আমার কাছে মনে হয় না, এবং তাদের এই বিজ্ঞতা, তাদের এই প্রাজ্ঞতা আমাদের এই মুহূর্তে খুবই 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 প্রয়োজন। নাম্বার 2, বাংলাদেশ ক্রিকেট টিম পাকিস্তান সফরে যাবে, এই মাসেই যাবে। আমরা 14 তারিখে বাংলাদেশ থেকে রওনা দিয়ে সংযুক্ত আরব আমিরাতে যাব, সেইখানে আমরা 2টা টি20 ম্যাচ খেলে এরপরে আমরা পাকিস্তানে যাব। পাকিস্তানে 5 ম্যাচের টি20 সিরিজ আমাদের রয়েছে, যেটা মে মাসের 25 তারিখ